প্রিয় শিক্ষার্থীরা, চলে এলাম ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ পার্ট 3 ক্লাসের জন্য। তো চলো আর অযথা কথা না বাড়িয়ে আমরা প্রবলেম সলভে চলে যাই। তো এখানে 11 নম্বর যে প্রবলেমটা আছে আমরা 11 নম্বর প্রবলেম সলভ করব। তো এখানে দেখো আমরা আগের মতোই এরকম তুলে নেব। 11 নম্বর লিখব প্রদত্ত বহুপদী লিখে আমরা এখানে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2 এভাবে লিখবো। এখন এখানে কাজ কি, আমরা লিখবো ধরবো, প্রথমে ধরে নেব, ধরি f অফ x এটা সমান হচ্ছে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। এখন এখানে x এর মান কত বসালে 0 হবে সেটা আমরা চেক করব। ওকে, আমি রাশিটা এখানে তুলে নিলাম। এখন দেখি আমরা কত বসালে এখানে 0 পাবো। তো আমি ক্যালক বাটনটা একটু চাপবো। ক্যালক বাটনটা চেপে আমি দেখি 1 দিলে 0 পাওয়া যায় কিনা। না, 1 দিলে 0 পাওয়া যায় না। এবার একটু -1 দিয়ে দেখি 0 পাওয়া যায় কিনা। পাওয়া যায় না। এবার একটু 2 দিয়ে দেখি 0 পাওয়া যায় কিনা। আবারও ক্যালক দিয়ে 2, 0 পাওয়া যায় না। আবারও ক্যালক ক্যালক -2 হয় না। আবারও ক্যালক 3 দিয়ে দেখি, হয় না। আবারও ক্যালক -3 দিয়ে দেখি, হয় না। তো এগুলোতে না হলে এখন আমরা হাফ, তারপরে প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস 1/4 মাইনাস 1/4 এগুলো একটু চেক করব। তো এখানে আমরা হাফ দিয়ে চেক করে দেখি। হাফ দেবো কিভাবে? আচ্ছা দেখো, ক্যালকুলেটর তোমরা হাফ লিখবা কিভাবে? অনেকের ক্যালকুলেটর আছে হাফ এভাবে লেখা যায়, আবার অনেকের ক্যালকুলেটর আছে হাফ লেখা যায় না এভাবে। তো তারা এভাবে লিখতে পারো। এভাবে একটা অপশন আছে লেখার জন্য। আরেকটা অপশন হলো, যদি এগুলো খুঁজে না পাও তাহলে ডাইরেক্ট 1/2 এভাবে লিখে দেবা। কেমন? 1/2 এভাবে লিখলেই হয়ে যাবে। তো চলো হাফ লিখি আমরা এখানে। এখন আমরা আবার ক্যালক লিখে এবার দেখি একটু হাফ দিয়ে 0 হয় কিনা। এখানে 1/2 তো আসে না। তো এখানে মাইনাস হাফ দিয়ে দেখি আবারও ক্যালক -1/2। হ্যাঁ, তো এখানে -1/2 ধরে 0 আসে। তো আমরা যেটা করব, এখানে -1/2 ধরে 0 পেলাম। তো আমরা এখন দেখাবো যে এখানে f এর ভিতরে x এর পজিশনে আমি যদি -1/2 বসাই তাহলে 0 আসবে। তো সেটা একটু হিসাব করে দেখাবো। 18 ইন্টু -1/2 তার কিউব, তারপরে প্লাস 15 ইন্টু -1/2 তার স্কোয়ার, তারপরে মাইনাস, এখানে আবার x এর জায়গায় -1/2 আর এখানে -2। তো এখানে কত আসে দেখি। 18 জায়গায় থাকবে, এখানে মাইনাস, মাইনাসের কিউব করলে মাইনাস থেকে যাবে, আর হলো গিয়ে 1 এর কিউব করলে 1, নিচে 2 এর কিউব করলে 8, এরপরে আসবে প্লাস 15। এই মাইনাস কিন্তু আর থাকবে না, মাইনাসের স্কয়ার করলে মাইনাস চলে যাবে। তো এখানে 1 এর স্কয়ার করলে 1, নিচে 2 এর স্কয়ার করলে 4, এখানে মাইনাস মাইনাসের প্লাস, এখানে থাকবে 1/2 প্লাস, এখানে মাইনাস 2। তাহলে এখানে কত আসবে? এখানে দেখো 18 এবং 8 কে কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটা, এখানে তাহলে থাকে 9, এখানে থাকবে 9 উপরে আর নিচে থাকবে 4। তো এখানে যে 9 থাকবে সেই 9 কে আমরা উপরে লিখে দেবো। তো এখানে উপরে হবে -9 আর নিচে আসবে 4। ওকে, তো এখানে প্লাস 5 সংখ্যা উপরে গুণ করে দিতে হয়, তাহলে উপরে 15 আর নিচে হবে 4, এখানে প্লাস হাফ আর আছে -2। ওকে, তো চলো এখন আমরা পুরোটার লসাগু নেব। তাহলে এখানে লসাগুতে কত আসবে? লসাগুতে আসবে 4, 4, 2, এদের লসাগু আসবে আসলে 4। তাহলে এখানে 4, 4 এর কাটা যায়, কাটা গেলে উপরে -9, তারপরে প্লাস, এখানে 4, 4 কাটা যায়, উপরে থাকে প্লাস 15, 2 4 এর ভিতরে যায় 2 বার, 2 দিয়ে উপরে গুণ দিলে আসবে 2। আর এখানে এখানে কোনো হর নাই, তাহলে এখানে এটা আর এটা সরাসরি গুণ করে দিতে হয়। কেমন? তো এখানে কত হবে? 8। তো এবার দেখো, এখানে -8 আর -9 আর -8, এই দুটা মাইনাস চিহ্ন, তাদেরকে যোগ করে ফেলবো, -17। আর এখানে +15 +2, তার মানে এখানে আসবে +17/4। তাহলে এখানে হবে উপরে 0, নিচে হবে 4। দেখো, তো 0 কে 4 দিয়ে ভাগ করলে 0 হবে। ওকে, 0 কে যা দিয়ে ভাগ করো 0 হবে। একমাত্র 0 কে 0 দিয়ে ভাগ করলে কখনো 0 হয় না, ওটা অনির্ণেয়। ওকে, তো এখন এখানে আমরা এক্স এর পজিশনে কত বসিয়ে 0 পেলাম সেটা একটু লিখবো। তো এক্স এর পজিশনে আমরা -1/2 বসিয়ে 0 পেয়েছি। তো অনেকে মনে মনে ভাবতে পারো, স্যার তাহলে এটাকে এই পাশে আনলে তো এক্স প্লাস হাফ হয়, এক্স প্লাস হাফ ইকুয়াল 0 হয়, তার মানে এটা হলো ওই রাশির উৎপাদক। হ্যাঁ, এটা এটা দিয়ে করলে হবে, অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে তুমি একটু ভেজালে পড়ে যাবে। এরকম ভগ্নাংশ রেখে আসলে অঙ্ক করা উচিত না। তো তোমাকে করতে হবে কি, যখন এরকম ভগ্নাংশ চলে আসবে তখন যেটা করবা, কোনো করে গুণ করে দেবা। এই 2 কে আগে এক্স এর সাথে এখানে গুণ করে দাও। তো 2 কে এক্স এর সাথে গুণ করলে হবে 2x সমান হচ্ছে -1। এরপরে -1 কে বাম পাশে নিয়ে আসো, 2x + 1 = 0। দ্যাট মিন্স এই রাশিটাকে এখন তুমি বলবা এই f অফ x এর একটি উৎপাদক। কোনো সমস্যা আছে? ওকে, তো এখন আমরা লিখব অতএব 2x + 1 f অফ x এর একটি উৎপাদক। তাহলে এখানে লিখে ফেলি, অতএব
2x প্লাস 1 f অফ x এর একটি উৎপাদক। ওকে, তো এখন আমরা কি করব, এখানে 2x প্লাস 1 f অফ x এর একটি উৎপাদক এটা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটাকে টেনে আমরা এখানে আবার নতুন করে লিখে নেব। লিখবো এখন, আচ্ছা এখানে আমি লিখবো না, আমি একটু উপরে মুছে নিই। তো উপরে মুছে তারপরে আমি ওটা আবার লিখবো। এখন আমরা যেটা করব, ওই f অফ x সমান ওইটা আবার এখানে একটু তুলে নেব। তাহলে f অফ x সমান কত ছিল, 18x কিউব ছিল, তারপর এখানে ছিল হলো দিয়ে কত 18x কিউব, এরপর হলো প্লাস 15x স্কয়ার, প্লাস 15x স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2। ওকে, তো এখানে সমান আমরা এক লাইন গ্যাপ রাখবো, পরের লাইনে আমরা কি করব, এই যে 2x প্লাস 1 উৎপাদকটা পেয়েছি এটাকে বারবার লিখে তার হেল্প নেব। এখন আগের মতো কাজ, এখন তো এই যে এখন তোমাদের হেল্প পারার কথা এটা, তারপরে করে দিই তাড়াতাড়ি করে। এখানে কত দিয়ে গুণ করলে এটার সাথে ব্যালেন্স হবে, এখানে 9 দ্বিগুণ 18 আছে, 18x কিউব, তাহলে এখানে 9 দিই আর x দিই, তাহলে x স্কয়ার দিই, তাহলে 9x স্কয়ারের সাথে এটা গুণ করলে 9 দ্বিগুণ 18, আর এদিকে x স্কয়ার আর x গুণ করলে 18x কিউব। তো আর 9x স্কয়ার দিয়ে এখানে গুণ করব, 9x দিয়ে এখানে গুণ করব, দুই জায়গাতে গুণ করব। তো 9x স্কয়ার দিয়ে প্রথমে গুণ করলে আসবে এখানে 18x কিউব, তারপরে এখানে 9x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে আসবে এখানে 9x স্কয়ার। তো অলরেডি এই এটা ব্যালেন্স হয়ে গেছে, এখন এখানে x স্কয়ার ব্যালেন্স করতে হবে। ওকে, তো এখানে x স্কয়ার আছে প্লাস 15টা, আর এখানে x স্কয়ার আছে প্লাস 9টা, তাহলে আরো কয়টা দরকার, প্লাস 6টা x স্কয়ার দরকার। তো প্লাস সেই 6টা x স্কয়ার বানানোর জন্য এখন আবার 2x প্লাস 1 কে তুমি লিখে নেবে এখানে। তো এখানে কত দিয়ে গুণ করলে এখানে প্লাস 6টা x স্কয়ার আমাদের প্রয়োজন মিটবে। তাহলে এখানে আমরা 3x দিয়ে যদি গুণ করি, তাহলে 3x দিয়ে এখানে গুণ করলে প্লাস 6x স্কয়ার আমাদের প্রয়োজন মিটে যাবে, এই দুটো মিলে 15x স্কয়ার হবে। আর 3x এখানে গুণ করলে হবে প্লাস 3x। এরপরে আমাদের এই দুটো মিলে তো এটা ব্যালেন্স হয়ে গেল, এখন এটার সাথে ব্যালেন্স করতে হবে। এখানে আছে মাইনাস এক্স, বাট এখানে আছে প্লাস 3x। তাহলে এখানে যদি তুমি মাইনাস 4টা x দিতে পারো, তাহলে কিন্তু তোমার এই দুটো ব্যালেন্স মানে বিয়োগ হয়ে এই মাইনাস x এর সাথে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস 4টা x দরকার, তো সেই মাইনাস 4টা x বানানোর জন্য তোমাকে 2x প্লাস 1 আবারও এখানে লিখতে হবে। লিখে এখানে মাইনাস 2 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 4x, এখানে মাইনাস 4x চলে আসবে। তাহলে এই দুটো ব্যালেন্স হয়ে এটার সাথে মিললো, আর এই মাইনাস 2 দিয়ে এখানে 1 কে গুণ করে দিলে মাইনাস 2। ওকে, তো আমাদের ব্যালেন্স কমপ্লিট। এবার কাজ কি আগের মতো, এটা 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 তিনটার একটা কমন নিয়ে এখানে প্রথমে লিখে দাও। আর এখানে থাকবে হলো কত, 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। তো এর পরবর্তীতে এই যে একদম এখানে 2x প্লাস 1 থাকবে, 2x প্লাস 1, আর এখানে এটা মিডল টার্ম হবে, এখানে 9 আর 2 গুণ করলে 9 গুণ 18, তাহলে 3 6 18 হবে, এখানে 9x স্কয়ার প্লাস 6x মাইনাস এখানে হবে 3x মাইনাস 2। তো সমান এখানে থাকবে 2x প্লাস 1 ইনটু এখানে কমন যাবে কত, 3x কমন যায়, থাকে 3x প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন যায়, থাকে 3x প্লাস 2। ওকে, তো এখন কাজ কি, কাজ হলো এখানে 2x প্লাস 1 আমরা রেখে দেবো, আর এখানে এটা এটা মিলে গেছে, এদেরকে একটা বানিয়ে দেবো কমন নিয়ে, আর এখানে থাকবে 3x মাইনাস 1। তাহলে এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ, এখানেই আনসার আলী তালুকদার। যাই হোক, তো আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা করব পরবর্তী প্রবলেম, মুছে ফেলি। তো পরবর্তী প্রবলেম আসলে আমি পুরোপুরি তোমাদের সলভ করে দেবো না, এটা জাস্ট আমি একটু নমুনাটা দেখিয়ে দেবো এখানে কত ধরলে জিরো হয়। ওকে, তো দেখো পরবর্তী প্রবলেম আছে 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। তো এখানে আসলে x এর পরিবর্তে কত ধরলে জিরো হবে, তোমরা একটু ক্যালকুলেটরে সেটা চেক করে নেবে। তো এখানে সম্ভবত x এর মান 1/4 ধরলে আসলে জিরো হবে, তো x ইকুয়াল 1/4। তো এভাবে করে তোমরা x এর মান 1/4 ধরে জিরো বানিয়ে নেবে। এখন একটা কথা বলে রাখি, সেটা হলো অনেকে আবার 1/4 ক্যালকুলেটরে তুলতে পারে না, এইভাবে 1/4 তোলার একটা অপশন আছে, এইভাবে লেখা যায়, তারপরে আবার অনেক ক্যালকুলেটর এইভাবে তোলা যায়, কিন্তু কিছু কিছু ক্যালকুলেটর আছে এভাবে তোলা যায় না। তো আবার অনেকে আছে এভাবে তুলতে পারেও না, তো তারা যেটা করবা 1/4 লিখলেই আসলে 1/4 লেখা হয়ে যাবে। ওকে, তো চলো এটা x ইকুয়াল 1/4 হলে এভাবে হয়ে যাবে। তো তোমরা পরবর্তীতে যেটা করবে, এই 4 কে x এর সাথে এখানে গুণ করে দেবো আমরা, তো 4x ইকুয়াল হবে 1, বা এখানে 4x মাইনাস 1 ইকুয়াল হবে 0। তো এই যে 4x মাইনাস 1 এই রাশিটা হবে আসলে এই বহুপদীর একটা উৎপাদক। তো তোমরা এরপরে এটাকে বারবার লিখবে, আর এটার হেল্প নিয়ে এটাকে ব্যালেন্স করে বাকিটুকু তোমরা নিজেরা করে নেবে, এটা আর আমি এখন করাবো না। তো চলো এখন আমরা যাবো পরবর্তী প্রবলেমে। ওকে, তো এখন এই যে একটা অঙ্ক দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে।
নর্মাল স্কুলের পরীক্ষাগুলোতে আসে। তো এখানে দেখো আমরা প্রথমে 13 নম্বর অঙ্কটা তুলে নিই। এখানে এক্স টু দি পাওয়ার 6 আমরা লিখবো এরকম, প্রদত্ত বহুপদী। ওকে, এখানে কথা হবে, এখানে আমরা একটু কমা দিয়ে তুলি, এটা অনেক বড় রাশি, ধরাতে পারবো না এখানে। তো এখানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ওকে, তো এটাকে আসলে তুমি চাইলে ভ্যানিশিং মেথডের সাহায্যে সলভ করতে পারো, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল এভাবে ধরে নিয়ে সলভ করতে পারো, কিন্তু আমি এই অঙ্কটা ওভাবে সলভ করবো না। মনে আছে তো আমি বলেছিলাম জোড়া জোড়া পদ দেখলে আমরা একবার একটু চেক করে দেখবো যে কমন নিয়ে সলভ করা যায় কিনা, তাহলে আমাদের জন্য এগুলো সুবিধা হবে একটু। তো তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমত এখানে সব জায়গায় এক্স 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 থাকার কারণে আমি সব জায়গা থেকে কিন্তু এক্স কমন নিতে পারি, এটা হলো একটা ঘটনা। তো আমরা চলো আগে সেই কাজটা করে নিই। তো এখানে এক্স যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব, তারপর এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 থাকবে। ওকে, তো এখন দেখো এখানে ভেতর মোট কয়টা পদ, ওই যে বলেছিলাম জোড়া জোড়া পদ। তো এখন দেখো এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, জোর জোর মিল আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু চেক করে দেখবো যে কমন নিলে কোনোভাবে ম্যাচ করে কিনা, একটু চেক করি আমরা। এই দুটা কমন নিয়ে দেখি ম্যাচ করে কিনা। এই দুটো থেকে কমন যাবে কত, এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 1। এই কাজটা কিন্তু রাফে করবা, এটা কিন্তু রাফে কোথাও এক জায়গায় লিখে করবা বা মনে মনে করবা, এটা অঙ্কের ভিতর করে চেক করা যাবে না কিন্তু। তাহলে এখানে এক্স মাইনাস 1, এই দুটো থেকে কমন যায় কি দেখো, এই দুটো থেকে এখানে কমন যাবে প্লাস এক্স স্কোয়ার, থাকবে এখানে এক্স মাইনাস 1। আবার এই দুইটা থেকে এখানে কমন যাবে কত, প্লাস 1 কমন যাবে, থাকবে এক্স মাইনাস 1। দেখো এখানে সব জায়গায় এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এইভাবে করে মিলে গেল কিন্তু, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে কমন নিয়ে করব, জোড়া জোড়া দেখলে এইভাবে একটু চেক করে দেখবো যে কমন নিয়ে করা যায় কিনা, তাহলে অনেক সহজে করা যায় এগুলো। এখন দেখো এক্স, এখানে এই দুটো থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন যায়, থাকে এক্স মাইনাস 1। তারপরে এখানে প্লাস এই দুটো থেকে আবার এক্স স্কোয়ার কমন যায়, থাকে এক্স মাইনাস 1 প্লাস এই দুটো থেকে এখানে 1 কমন যায়, থাকে এক্স মাইনাস 1। ওকে, তো এখন এখানে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 মিলে গেছে, সবগুলো এক্স মাইনাস 1 এর একটা এক্স মাইনাস 1 কমন নিয়ে আমরা বাইরে পাঠিয়ে দেবো। তো এখানে এক্স মাইনাস 1 কমন চলে গেল, আর থাকবে এখানে এক্স টু দি পাওয়ার 4, তারপরে থাকবে এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো এখন তোমরা এটাকে আবার দেখবা উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। তো এটাকে তুমি কোন রকম ওই যে ক্যালকুলেটরে কোনো মান বসিয়ে তুমি এখানে জিরো বানিয়ে তারপর উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না। এটা আসলে তোমাদের পরিচিত থাকা উচিত, মানে তোমাদের এই অঙ্কটা আগে থেকে চেনা জানা থাকা উচিত ক্লাস 8-এ। তাছাড়া ক্লাস 9-10-এ এই 3.3-তে এই প্রবলেমটা সম্ভবত ওখানে আছে। তো যাই হোক, তোমাদের চেনা থাকলে ভালো, আর না চেনা থাকলে সমস্যা নেই। এই প্রবলেমটা একটু খেয়াল রাখবা, এই টাইপের কতগুলো প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে এই টাইপের, যেমন এখানে a টু দি পাওয়ার 4, তারপরে a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এই যে এই টাইপের অঙ্ক, আরো অনেক অনেক অঙ্ক আছে, আমি অত অঙ্ক দিব না। তো যাই হোক, এই অঙ্কগুলো সলভ করার সিস্টেম হচ্ছে একটু ভিন্ন, ব্যতিক্রম। তো এটা একটু বারবার প্র্যাকটিস করে এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখো তোমরা, কেমন? তো এখানে x ইনটু এক্স মাইনাস 1 থাকবে। এখানে যেটা করব, এই প্রবলেমটা আমরা এখানে সূত্রে ফেলে তারপর সলভ করব। ওকে, ওই যে আমি বলেছিলাম যে এখানে কিছু প্রবলেম আছে যেগুলো ওই যে আগের যে উৎপাদক বিশ্লেষণের নিয়ম সেই নিয়মে করা যায়। তো এটা হচ্ছে তার একটা, এরকম আরো একটা অঙ্ক সামনে আসবে দেখবা, এগুলোকে ভ্যানিশিং মেথডের সাহায্যে আমরা না করে এইভাবে নরমাল আগের নিয়মগুলো ব্যবহার করে করব, তাহলে সুবিধা হয় এগুলোতে। তো চলো এখানে দেখো এটা সূত্র ব্যবহার করে করবো আমরা, এটা দিয়ে একটা সূত্রের মতো বানাবো। কি সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রের সাথে মেলানোর চেষ্টা করবো। তাহলে কি করব, প্রথমে এখানে a স্কয়ার আছে, a স্কয়ার বানানোর জন্য এখানে কি করব, x স্কয়ার তার হোল স্কয়ার দিয়ে নেব, তারপরে প্লাস এখানে 2 লাগবে, সূত্রে 2 দিলাম, এরপরে a b লাগবে। তো a বানাতে হয় সবসময় এটা দিয়ে a, আর b হিসেবে এখানে কত দেবো, এখানে b হিসেবে ইচ্ছাকৃতভাবে আমরা 1 দেব। কেমন? ইচ্ছাকৃতভাবে আমরা 1 দেব। আর এই যে আমরা 1 পেয়ে গেলাম, এই 1টা হলো আমাদের b, প্লাস এখানে হবে b স্কয়ার মানে 1 এর স্কয়ার। ওকে, এই যে আমি মুছে ফেলেছি, এটা এখানে ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই যে b স্কয়ার, তো এখানে 1 হলো আমাদের b, তার স্কয়ার দিয়ে দিলাম এখানে প্লাস b স্কয়ার। তো এখন এই যে আমি সূত্রে ফেললাম, আসলে এটা তো নরমালি সূত্রে পড়ে না, আমি জোর করে সূত্রে ফেলেছি। তো এখন সূত্রে ফেলতে গিয়ে আমার কিছু ত্রুটি হয়ে গেছে এখানে। সেই ত্রুটিটা কি দেখো, এটা এটার সাথে ব্যালেন্স হয় মেলে, আবার এটা এটার সাথে মেলে, কিন্তু এখানে একটু হিসাব করে দেখো তো এখানে কত হয়। এখানে 2 আর 1 গুণ করলে কত হয়, 2, মানে এখানে দুইটা এক্স স্কয়ার আর এখানে আছে একটা এক্স স্কয়ার, তাহলে আমি এখানে এক্স স্কয়ার বেশি লিখে ফেলেছি না। এই বেশিটাকে এখন ব্যালেন্স করার জন্য তুমি কি করবে জানো,
তুমি এখান থেকে একটা এক্স স্কোয়ার লাস্টে বিয়োগ করে দিবা। ওকে, তাহলে এখন কাজ কি? এখন কাজ হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা থাকবে। আর এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো একটা সূত্র, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হলো একটা সূত্র। সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আবার সত্যি সত্যি এরকম এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিও না, অনেক স্টুডেন্ট কিন্তু এটা করে। তো এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আসলে এর পজিশনে কত আছে? এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর এখানে প্লাস বি এর পজিশনে আছে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ারের দিকে মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে। ওকে, তো এখন দেখো ওকে, তো এখন এখানে আমরা কি করব? এখানে আমরা এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে দেবো। এ প্লাস বি মানে কিন্তু এখানে এক্স, আবার এ এ মানে কিন্তু এই পুরোটুকু এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস বি বি মানে কিন্তু এক্স। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এখানে একটু আদর্শ আকারে সাজিয়ে লিখবো। আদর্শ আকার আমি আগেই শিখেছি, এটা কিন্তু একেবারে খুব বাজে আকৃতি, এই অবস্থায় অঙ্ক কখনো রাখতে হয় না। তোমরা যেটা করবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে, কেমন? এই যে এক্স স্কোয়ার সবার আগে সবচেয়ে বেশি বড়টা, তারপর এক্স, আর খালি সংখ্যা একেবারে সবার শেষে পাঠিয়ে দিতে হয়, ধ্রুবক যেটা আর কি। তো এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এই যে খালি সংখ্যা যেটা প্লাস 1, এটাকে একদম শেষে পাঠিয়ে দেবো। আবার অনেক স্টুডেন্ট কিছু ভুল করে, এখানে এক্স লিখতে গিয়ে কিন্তু প্লাস এক্স লেখে, মানে এই প্লাসটা তারা এখানে চিন্তা করে না। আসলে এক্স এর যে চিহ্ন সেটা হলো তার আগেই থাকবে, এবং ওই এক্স কে তুমি যখন সরিয়ে নড়িয়ে ডানে বামে এদিক ওদিক সরাবা, তখন তোমার ওই চিহ্ন সহ তোমার ওটা লিখতে হবে। এই যে এক্স, এক্স এর চিহ্ন কিন্তু মাইনাস, মাইনাস সহ এক্স এখানে আসবে মাঝখানে, আর ওয়ানের চিহ্ন প্লাস, সে তার নিজের চিহ্ন নিয়ে শেষে চলে যাবে। ওকে, তো এই অঙ্ক এখানেই কমপ্লিট অ্যান্সার। ওকে, তো এটাই আমাদের পদক বিশ্লেষণ। তো চলো আমরা এখন করব পরবর্তী প্রবলেমটা। দেখো পরবর্তী প্রবলেম এখানে কত, 14 নম্বর অঙ্কটা। তাহলে 14 নম্বর অঙ্কটা দেখো, 54 এক্স টু দি পাওয়ার 4, তারপরে আছে কত প্লাস 27 এক্স কিউব মাইনাস 16 এক্স মাইনাস 8, এরকম ভাবে আমরা তুলে নিলাম। এখানে প্রদত্ত রাশি না লিখলেও কোনো অসুবিধা নেই, তো আমি তুলে নিলাম। এখন আমাদের কাজ কি? এটাকে দেখো এখানে কয়টা পদ আছে একটু দেখি আমরা, একটা দুইটা তিনটা চারটা পদ আছে। তো চারটা পদ থাকলে আমরা একটু কমন নিয়ে করার চেষ্টা করব, দেখি কমন নিয়ে যদি মিলে যায় তাহলে আমরা কমন নিয়ে করব, আর যদি কমন নিয়ে না মেলে তাহলে আমরা ওই আগে প্রসেসে করব, কত ধরলে জিরো হয় ক্যালকুলেটরে আমরা চেক করব, কোন মান বসালে এক্স এর কোন মান বসালে এখানে জিরো পাওয়া যাবে সেটা দিয়ে করব। তো আমরা একটু চেক করে দেখি, এখানে এখান থেকে কমন যায় কত, 27 কমন যায়, 27 কমন যায়, আর এদিকে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স কিউব, তাহলে এক্স কিউব কমন যায়, তাহলে 27 এক্স কিউব কমন গেলে এখানে থাকবে 2, 27 দিয়ে 27 এটার ভিতর 2 বার যায় 2 থাকবে, আর এক্স থাকবে 2x। তারপরে হচ্ছে এখানে প্লাস, এটা এটা ভাগ করলে এখানে 1 থাকে, আর এখানে মাইনাস, এখান থেকে কমন যায় কত 8, 8 কমন গেলে এখানে থাকে 2x আর মাইনাস প্লাস 1, এই যে 2x প্লাস 1 2x প্লাস 1 মিলে গেছে, তার মানে এটাকে আমরা নরমালি কমন নিয়ে করে ফেলতে পারবো। ওকে, তো আমরা এইভাবে কমন নিয়ে করব। আর তুমি চাইলে ওই যে এক্স এর মান বসিয়েও করে দেখতে পারো, এখানে সম্ভবত মাইনাস হাফ বা প্লাস হাফ, এখানে মাইনাস হাফ বসালে আসলে জিরো আসবে, তো মাইনাস হাফ বসিয়ে তুমি করতে পারো তোমার ইচ্ছা। তো দেখো আমি এটাকে নরমালি কমন নিয়ে করে ফেলি, অনেক সহজে করা যাবে এটা। তো সমান এখান থেকে আমি 27 এক্স কিউব কমন নিতে পারি, তাহলে থাকে এখানে 27 দিয়ে ভাগ করে, এখানে এই পুরো জিনিসটা দিয়ে এটাকে ভাগ করবা, কমন নেওয়ার পরে ভাগ করে নামাতে হয়, কেমন? তো 27 দিয়ে 54 কে ভাগ করলে 2, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা এক্স থাকবে, তারপরে প্লাস এটা দিয়ে আবার এখানেও ভাগ করবে, যেহেতু আমরা এই দুইটার ভিতর থেকে কমন নিয়েছি, এই যে দুইটা, তাহলে এই দুইটার ভিতরে হিসাব করতে হবে কিন্তু, কেমন? এই যে মার্ক করে দিচ্ছি। তাহলে এখন 27 এক্স কিউব দিয়ে এখানে ভাগ করো, তাহলে 27 27 কাটা, এক্স কিউব কাটা, কিছুই থাকে না, কারণ কিছুই থাকে না, ফাঁকা তো রাখা যাবে না, এখানে 1 দিয়ে দিতে হবে, কেমন? ওকে, তারপরে এখানে কি মাইনাস, এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে এখানে 8 কমন যায়, আর 8 দিয়ে আসলে 16 কে ভাগ করা যায়, এই জন্য 8 কমন নেব। তাহলে এখানে 8 কমন নিলে থাকে কত ভিতরে, 8 দিয়ে ভাগ করে এখানে দুইবার যাবে, আর এক্স থাকে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে হচ্ছে 1, 8 8 কাটা যায় 1 থাকে। তো যাই হোক, এখানে যদি মাইনাস আসে তাহলে একটু এই মাইনাস দিয়ে এইটাকে গুণ করে তারপরে এখানে নামাতে হয়, কেমন? এটা খেয়াল রেখো। তো যাই হোক, আমরা কমন নিয়ে দেখো মিলিয়ে ফেলেছি। তো এখন এই যে যেটা মিলে গেছে এটাকে আমরা কমন নিয়ে আবার বাইরে পার করে দেবো, বাইরে পার করে দিলাম। এখন দেখো এখানে থাকবে কি 27 এক্স কিউব মাইনাস 8, তাহলে এখানে 27 এক্স কিউব মাইনাস 8। এখন দেখো এখানে এই যে এই জায়গাটায় এটাকে আমরা চাইলে আবারও
নরমাল নিয়মে সূত্রে ফেলতে পারি, 3x তার হোল কিউব এভাবে লেখা যায়, মাইনাস এখানে 2 তার কিউব লেখা যায়, লিখে সূত্রে ফেলা যায়। a কিউব মাইনাস b কিউব সূত্র। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে দুইটা, একটা হলো দেখো a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের সূত্র দুইটা, সেটা হলো একটা a মাইনাস b আর a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর একটা হলো a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আসলে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা, এটা একটা প্রশ্ন যে কোন সূত্র অ্যাপ্লাই করবা। তো ঘটনা হয়েছে আমরা আসলে কি কাজ করতেছি, উৎপাদকের বিশ্লেষণ। আর উৎপাদকের বিশ্লেষণ মানে কি, গুণাকার তৈরি করা। তো তুমি দেখো তো এই সূত্রটা ফেললে কি গুণাকার তৈরি হবে না? এই যে এটা এটার সাথে এটা কি আছে, ইনটু আছে, যে এখানে মাঝখানে গুণ। তাহলে আমরা এই সূত্রটা ফেললে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হবে বা গুণাকার তৈরি হবে, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে a মাইনাস b প্রথমে। তো যাই হোক, এটা একটু নামিয়ে নিলাম। তো আমাদের সূত্র প্রথমে ছিল a মাইনাস b। তো আমি এখানে লিখবো a মাইনাস b, এরকম সত্যি সত্যি a মাইনাস b লিখবো না, আসলে এর পজিশনে কত 3x আর b এর পজিশনে কত 2, ওইগুলো লিখবো। তাহলে a মাইনাস b করবো সূত্র, কিন্তু লিখবো এইগুলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে আসলে 3x তার স্কোয়ার, এরপরে প্লাস ab। ab মানে হলো a হলো 3x আর b হলো 2, প্লাস b স্কোয়ার মানে এই 2 এর স্কোয়ার। তো সমান এখানে 2x প্লাস 1 থাকবে, আর এখানে এই 3x মাইনাস 2 এটাও থাকবে। আর এখানে একটু হিসাব করে দাও কত আসে, দেখো 9x স্কোয়ার, এখানে আসবে প্লাস 6x, 3 দুগুণ 6, আর এখানে আসবে 2 এর স্কোয়ার করলে 4। তো ওকে, এই 3 এর স্কোয়ার করলে কিন্তু এখানে 9 হয়, ওকে, আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার। তো টোটালি আমাদের এখানে যদি আবার মিডল টার্ম করা যায় তাহলে কিন্তু একটু করতে হবে, ওকে। তো মিডল টার্ম সম্ভবত এখানে হবে না, এখানেই এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। তো এটা অনেক সহজে কিন্তু করে ফেলা গেল, তাই না? এরকম আরো একটা অঙ্ক আছে, তোমরা নিজের একটু করার চেষ্টা করবে, আমি সামান্য একটু দেখিয়ে দিই। সেটা হলো 54x⁴ প্লাস 27x কিউব a মাইনাস 16x মাইনাস 8a। এই অঙ্কটাও আসলে এই নিয়মের ভিতরে করা যায়। আবার চাইলে তুমি এটাকে আবার ওই যে মান ধরেও করতে পারবা, তোমার যেটা ইচ্ছা। তো দেখো এখানে তুমি চাইলে এখান থেকে 27 কমন নিতে পারো, আবার x কমন নিতে পারো। তাহলে 27x কিউব কমন গেলে এখানে থাকবে 2x প্লাস a, একইভাবে এখান থেকে 8 কমন গেলে থাকবে 2x প্লাস a। পরবর্তী কাজটা আশা করি তোমরা পারবে, এবার এটা আর আমার করিয়ে দেখাতে দরকার নেই। পরবর্তী প্রবলেম হলো 15 নাম্বার, ওকে। তো 15 নম্বর আমরা তুলে নিচ্ছি। 15 নম্বর আছে কত, 15 নম্বর হলো 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 -1। তো এটাকে আমরা আর আগের মতো প্রদত্ত বহুপদী এভাবে ধরলাম না। তো যাই হোক, তুমি চাইলে সেভাবে ধরে তা করতে পারো। প্রদত্ত বহুপদী লিখে তুমি f অফ x এটা ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 এমন ভাবে ধরে তুমি এখানে x এর মান ক্যালকুলেটর দিয়ে দেবে কত ধরলে 0 হয়। তো সম্ভবত এখানে x এর মান হাফ ধরলে 0 হবে। তো হাফ আসলে পরে x ইকুয়াল হাফ লিখে এখান থেকে তোমরা 2x ইকুয়াল 1 লিখবে, তারপরে 2x মাইনাস 1 ইকুয়াল 0। এভাবে এই রাশিটা হবে এটার একটা উৎপাদক বা এটার একটা উৎপাদক, এরকম ভাবে লিখে তোমরা নিজেরা আগের নিয়মে সলভ করে নিতে পারো। বাট আমি আগের নিয়মে এটাকে সলভ করবো না, এটা ভিন্ন একটা নিয়মে সলভ করা যায়। দেখো আমি বলেছিলাম যে বিভিন্ন নিয়মে এখানে কিছু অঙ্ক সলভ করা যাবে, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে সেই ধরনের অঙ্কের একটা অঙ্ক। তো এখানে আমি যদি একটু এই 2x কিউবকে x কিউব প্লাস x কিউব এভাবে ভেঙে লিখতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। বাদ বাকি যা আছে আমরা নামিয়ে দেবো, 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। এখন দেখো এই প্রথম x কিউবটা আমি যদি রেখে দিই, আর বাকি যে x কিউব সহ এই যে এতখানি অংশ আছে, এই যে এতখানি, এইটুক নিয়ে কিন্তু আসলে একটা সূত্র হয়। তো এটা বোঝা যায় না যে এটা সূত্র, তো একটু সাজিয়ে গুছিয়ে দেখো। এই যে এখানে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, বিশেষ করে 1 যেখানে যেখানে থাকে সেই সূত্রগুলো আসলে একটু ধরতে কষ্ট হয়ে যায়। এখানে দেখো এই যে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার এটা, আর এর পাশে একটা 1 উল্লেখ করে দাও। দেখো এখানে আসলে গুণাকারে 1 ছিল, কিন্তু 1 এর সাথে এটা গুণ করলে কি হয়, 1 এর সাথে এটা গুণ করলে এই 3x স্কয়ার হয়, এই জন্য ওইভাবে লিখে দেয়। প্লাস 3 এখানে x ইনটু 1 স্কয়ার মাইনাস এখানে 1 কিউব, এই যে এইভাবে করে কিউবের সূত্রের সাথে তুমি ম্যাচ করতে পারো, ওকে। তো এইভাবে 1 কে b হিসেবে ধরে এটাকে সূত্র মেলানো সম্ভব। তো আসলে এইগুলো সম্পর্কে আমি খুব বেশি ক্লিয়ার ভাবে বোঝাতে যাচ্ছি না, কারণ এগুলো 99 স্টুডেন্টদের সাধারণত জানাই থাকে। তোমরা আশা করি জানো, আর না জানলে আমি বারবার বলেছি একটা কথা, যেগুলো না জানলে আমাকে জানাতে হবে, আর না জানালে আমি ধরে নেবো তোমরা এগুলো পারো। তাহলে এখন দেখো এইটুকু হচ্ছে আসলে একটা সূত্র, এটা কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্র।
তাহলে এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো দেখো এখানে প্লাস দিব আর এটার পরিবর্তে লিখবো a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউব আবার এভাবে লিখে দিও না কিন্তু, খবরদার এভাবে না। a মাইনাস বি বলতে আসলে x মাইনাস 1 তার হোল কিউব। ওকে, এখন দেখো এটা a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেছে। এখন a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্র আছে না, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আরো একটা সূত্র আছে বাট সেটা ব্যবহার করলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে না, মানে গুণাকার হবে না, এই জন্য আমরা এটা ব্যবহার করব। তাহলে এখানে a প্লাস b, a মানে x আর প্লাস b মানে কিন্তু এই যে b, b মানে কিন্তু এখানে x মাইনাস 1। ওকে, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে কি, a স্কয়ার বলতে আসলে এখানে x এর স্কয়ার, তারপরে প্লাস ab, ab সরি প্লাস না মাইনাস এ বি। তাহলে এ কোনটা, এ হলো এক্স আর বি কোনটা, বি হলো এটা, এটা এক্স মাইনাস ওয়ান হলো বি। ওকে, প্লাস বি স্কয়ার, তার মানে কি এই যে বি এর পজিশনে কত আছে এক্স মাইনাস ওয়ান, এই যে এটা 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 হলো বি, এই যে এক্স মাইনাস ওয়ান হলো বি, তাই এখানে বি স্কয়ার জায়গায় আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান তার স্কয়ার। ওকে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হলো এখানে যোগ করে দাও। দেখো এখানে এক্স এক্স যোগ করলে কত আসে, 2x, এখানে মাইনাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স দিয়ে আবার ভিতরে মাইনাস ওয়ান গুণ করলে হবে প্লাস এক্স। আর এখানে প্লাস, এটা হলো সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি, বি হিসেবে এখানে আসলে কত 1 না, তো 1 বি হিসেবে দেওয়ার প্রয়োজন হয় না, এরকম ডাইরেক্ট 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2, তো ডাইরেক্ট এভাবে 2x লিখে দেবা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে হলো আসলে এই যে 1 স্কোয়ার, তো 1 এর স্কোয়ার তো 1 হয়, ডাইরেক্ট 1 লিখে দেবা। ওকে, তো সমান এখানে 2x মাইনাস 1 থাকবে, আর এখানে হয় কত দেখো, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, আর এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এইটা প্লাস এক্স, এখানে মাইনাস 2x, তাহলে এটা দুইটার দুই রকম চিহ্ন, এক্ষেত্রে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে একটা এক্স থাকে, আর বড়টার চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস এক্স আর প্লাস 1। এখন এটাকে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, বিশেষ করে মনে রাখবা এই ধরনের দ্বিঘাত রাশি, যারা দ্বিঘাত রাশি, দ্বিঘাত রাশি বোঝো, যে রাশিগুলোতে স্কোয়ার থাকে এদেরকে বলা হয় দ্বিঘাত রাশি। এরকম দ্বিঘাত রাশির ক্ষেত্রে যদি বিশেষ করে এখানে সহগগুলো সবসময় সমান থাকে তাহলে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। ওকে, এই যে এরকম তিনটা পদের সহগ যদি সমান থাকে 1 1 1 2 2 2 3 3 3 4 4 4, এরকম হলে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। ওকে, তো এটা এখানেই শেষ হয়ে যাবে। তো দেখো কত সহজে করে ফেললাম, আর আমরা যদি ওইভাবে ধরে করতে যেতাম অনেক বড় হতো। তো এই টাইপের আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, আমি লিখে দিই, তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবা। এটা এখানে অ্যান্সার কমপ্লিট, অ্যান্সার লিখে দিই। তো এই টাইপের দেখো আরো কয়েকটা অঙ্কের কথা একটু বলি, যেমন এই টাইপের আরো অঙ্ক আছে 2x কিউব, এখানে প্লাস 3x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 3x প্লাস 1, অর্থাৎ এই অঙ্কটা এই জাস্ট এখানে এখানে প্লাস দিয়ে দিলাম। তারপর এটাকে আরেকভাবে মানে আরো আরো দুটো অঙ্ক আছে এই টাইপের, সেটা হলো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এমন একটা। আরেকটা হলো এরকম এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এই তিনটা অঙ্কই আসলে এই সিস্টেমে করা যায়, আর তুমি চাইলে এদেরকে ওই আগের নিয়মে সলভ করতে পারো, তাহলে এই তিনটা আগের নিয়মে সলভ করে নেবে নিজেরা। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম হলো 16 নাম্বার। তো 16 নম্বর আছে কত, এখানে এ কিউব মাইনাস 7a² b প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, তো প্রথম যেটা করব আমরা এখানে ধরে নেব, ধরি, এটাকে কিন্তু নরমাল কোনো নিয়মে সলভ করা যাবে না। তো ধরে নেব এফ অফ, এখানে কি ধরবো, এটা একটা প্রশ্ন। যে দেখো এই অঙ্কটা ঝামেলা কোথায়, ঝামেলা হচ্ছে এখানে চলক হচ্ছে দুইটা। তো এখন দুইটা চলকের ভিতরে তুমি কি এখানে এফ অফ এ ধরবে নাকি এফ অফ বি ধরবে নাকি এফ অফ এ আর বি দুটোই ধরবে? না, আসলে এফ অফ এ আর বি দুটোই ধরবে না, তোমরা যেটা করবা এখানে প্রথম চলক কোনটা আছে এ, তাহলে তোমরা এটাকে এফ অফ এ ধরে নিবা। এফ অফ এ এর অর্থ হলো এটা এ চলকের একটা রাশি, আমি ধরে নিচ্ছি এখানে চলক হচ্ছে এ, বি কোনো চলক না। তো মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস বি কিউব। তোমরাও এরকম দুইটা চলকের কোনো অঙ্ক দেখলে তোমরা কি করবা, সেখানে প্রথম যে চলকটা থাকবে সেই চলকটা এখানে এর ভিতর ধরে নেবা। তাহলে এফ অফ এ সমান এত, বা এক্স ওয়াই দুইটা মিলে যদি অঙ্ক থাকে তাহলে এফ অফ এক্স সমান এত, এইভাবে করে ধরে নেবা। ওকে, তাহলে এখন এখানে এই এর পজিশনে কত বসালে শূন্য আসে সেটা আমরা চেক করব। এর পজিশনে কত বসালে শূন্য আসে সেটা চেক করব আমরা। তো ক্যালকুলেটরে এখন এই পুরো রাশিটা কিন্তু এভাবে করে তোমরা তুলতে পারবে না। ওকে, তোমরা যেটা করবে তোমরা এই বি গুলোকে বাদ দিয়ে দিয়ে বাকি রাশিটা ক্যালকুলেটরে তুলবে। অর্থাৎ ক্যালকুলেটরে তুমি কতটুকু তুলবে সেটা একটু বলে দিই। ক্যালকুলেটরে তুলবে তুমি এ কিউব, এটা তুলবে, তারপরে এখানে মাইনাস 7a² এইটুকু তুলবে,
কিন্তু এই যে বি, এই বি আর তুলবে না, কেমন, বি বাতিল। তারপর এখানে প্লাস 7a তুলবে, কিন্তু এই বি স্কয়ার আর এই যে বি স্কয়ার তুলবো না ক্যালকুলেটরে, কেমন। এরপরে মাইনাস বি কিউব আছে, এই বি কিউব, এই বি কিন্তু ক্যালকুলেটরে তুলবো না। এখন এই জায়গায় কি ফাঁকা রাখবো আমি? না, এখানে ফাঁকা রাখা যাবে না। তাহলে কি করবো, এখানে আমি 1 দিয়ে দেবো, কেমন। তো দেখো আমরা ক্যালকুলেটরে জাস্ট এতটুকু রাশি তুলবো। আর দেখো এখানে যদি বি এর সাথে এখানে যদি একটা 2 থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে এই বি তো বাদ দেবো, বি বাদ দিলে পরে ওখানে আমরা ডাইরেক্ট এই 2 লিখে দিতে পারতাম। তো এখন যাই হোক, কিছু নাই, এই জন্য আমাদেরকে 1 দিতে হবে। আর যদি কিছু থাকে তাহলে সেটা লিখে দিলেই হয়ে যাবে। তো এখানে আমরা 1 দিচ্ছি। এখন ক্যালকুলেটরে তুমি এই পুরো রাশিটা তুলবা। এখানেও আবার একটা ঝামেলা, ক্যালকুলেটরে কিন্তু এরকম এ তোলার কোনো উপায় নেই। তো তোমরা কি করবা, এর পরিবর্তে এক্স তুলবা। এই কথা তো আমি আগেও বলেছি, এ না তুলে এক্স তুলবা। তোমরা ক্যালকুলেটর তুলবা কিরকম, এক্স এর পাওয়ার 3, তারপরে মাইনাস 7x তার স্কয়ার, তারপরে প্লাস 7x, তারপরে -1। এরপর তোমরা সি এ এল সি এই বাটনটা চাপ দিবা, দেখবা তোমাদের কাছে প্রশ্ন করবে x ইকুয়াল হোয়াট। তাহলে x এর মান তুমি কত বসাতে চাও। তো x এর বিভিন্ন মান বসিয়ে এখানে দেখবা কত বসালে 0 আসে। তো সম্ভবত এখানে x এর মান 1 বসালে 0 আসবে। ওকে, তো আমরা একটু মনে মনে হিসাব করে দেখি। এখানে x এর মান সম্ভবত 1 বসালে 0 আসবে। তাহলে এখানে 1 বসালে আসবে কত, এখানে আসবে 1, তারপরে এখানে আসবে -7 প্লাস 7 -1। হ্যাঁ, x এর মান 1 বসালে এখানে 0 আসবে। তো আমরা বুঝে গেলাম x এর মান 1 বসালে এখানে 0 আসবে। তো x এর মান 1 মানে কি, আসলে a এর মান 1 বসালে 0 আসবে। তো আমরা a এর মান 1, এখানে 1 লিখবো। কিন্তু আরেকটা সমস্যা আছে, এই যে আমরা বুঝে গেলাম যে 1 বসালে 0 আসবে, তার সাথে আরেকটা কাজ করতে হবে। মনে আছে, তুমি ক্যালকুলেটরে একটা জিনিস তোলনি, কি তোলনি, এই বি 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 এই বর্ণটা তোলনি। তাহলে তুমি এখন যেটা করবা, এই 1 এর সাথে এই বিটাকে এখানে একটু কষ্ট করে লিখে দেবা। তাহলে কি হয়, 1b। এখন কোন গাধায়ও কি 1b এরকম লেখে? না, আসলে এখানে শুধুমাত্র বি লিখবা, অর্থাৎ 1b আসলে তুমি শুধু বি লিখবা, কারণ বি আর 1 গুণ করলে তো বি হয়। ক্লিয়ার? তো দেখো আমরা এখানে জাস্ট বি লিখবো। তাহলে এই বি কি করে আসলে বুঝতে পারছো তো, এই যে এ সমান আমরা 1 ধরে 0 পেয়েছি। তাহলে এখন ওই 1 এর সাথে আমরা এখানে শুধু 1 তো আর লিখতে পারবো না, আমরা যে চলক বি 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 বাদ দিয়েছিলাম, তো সেই বি এখানে আমরা লিখে দেবো। ওকে, তাহলে হয় 1b। এখন 1b আমরা লিখবো না, কারণ 1 এর সাথে বি গুণ করলে ওই বি হয়। জাস্ট আমরা বি লিখে দেবো এখানে। ক্লিয়ার? তো দুই চলকের অঙ্কগুলোর ক্ষেত্রে এভাবে করতে হয়, একটা চলককে ক্যালকুলেটরে তুলতে হয়, আর অপর চলকটা এখানে যে মান বসিয়ে যে মানটা পাবা তার সাথে এখানে লিখে দিতে হয়। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা এখানে এই যে এর পরিবর্তে বি বসালাম। তাহলে ডান পাশেও যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে বি বসাবো। তাহলে এখানে এ আছে, এর জায়গায় লিখবো বি তার কিউব। তারপর -7, এখানে এ আছে, এ এর জায়গায় আমরা লিখবো বি তার স্কয়ার, পাশে আছে আবার এখানে বি, লিখে দেবো ইনটু বি। তারপরে প্লাস এখানে 7 থাকবে, এর পরিবর্তে আমরা লিখবো বি, আর এখানে পাশে আছে বি স্কয়ার, বি স্কয়ার থেকে যাবে ইনটু আকারে মাইনাস আছে বি কিউব। এখন হিসাব করে চলো, এখানে বি কিউব, আর এখানে মাইনাস এই 7 থাকবে, এখানে বি স্কয়ার এবং বি গুণ করলে হয় বি কিউব, আর এখানে প্লাস 7, এখানে বি এবং বি স্কয়ার গুণ করলে হয় বি কিউব, আর এদিকে মাইনাস বি কিউব, এটা শেষে নেমে যাবে। তো এখন দেখো এখানে প্লাস বি কিউব আর এই যে মাইনাস বি কিউব কাটা, -7 বি কিউব প্লাস 7 বি কিউব কাটা, টোটালি এখানে থাকে কত, 0। তাহলে এই জিরোটা আমরা কিভাবে পেলাম, এই যে এর পরিবর্তে বি ধরে পেয়েছি, তার মানে এ সমান বি ধরে আমরা 0 পেয়েছি। তাহলে এখন এই বিটাকে বামে নিয়ে আসো, তাহলে কি হয়, a মাইনাস বি সমান 0। প্লাস এখন আগের নিয়মে করতে হবে, এই যে a মাইনাস বি সমান 0 পেলাম, এই a মাইনাস বিটা হচ্ছে আসলে এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে এখন আমরা সিদ্ধান্ত নেবো আগের মতো করে যে a মাইনাস বি, অতএব a মাইনাস বি এটা হলো f অফ a এর একটি উৎপাদক। উৎপাদক এখন কাজ কি, এখন হলো ওই এফ অফ এ কে আমরা এখানে নিয়ে আসবো। এফ অফ এ এটা সমান হলো এ কিউব -7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব। তাহলে এখন এখানে এক লাইন গ্যাপ রাখবো, পরের লাইন আমরা এখানে হিসাব করব। তো দেখো এই a মাইনাস বি কে আমরা এখানে লিখে নিই। এখন একটু চিন্তা করো তো, a মাইনাস বির সাথে এখানে পাশে কত গুণ করলে a কিউব ব্যালেন্স হবে। তাহলে এখানে a² গুণ করলে a কিউব ব্যালেন্স হয়ে যাবে। তাহলে a² এখানে গুণ করে দাও, a কিউব, তারপরে -a² দিয়ে এখানে গুণ করে দাও -a²b। এরপরে আমরা আবারও এটার হেল্প নেব, এখানে আবারও a মাইনাস বি লিখে নেব। তাহলে এখন একটু খেয়াল করো, এখানে আছে a² বি কয়টা, মাইনাস একটা। আচ্ছা তোমরা এই যে মাইনাস এই যে এটাকে পড়ো -7a²বি, এভাবে না পড়ে এভাবে একটু পড়লে সুবিধা হয়। দেখো মাইনাস 7টা, 7টা টয়কারে টা, 7টা a² বি, এভাবে পড়লে অনেক সুবিধা হয়, কেমন। তো অঙ্ক বুঝতে অনেক ইজি হয়।
তো দেখো এখানে আছে মাইনাস 7টা এ স্কোয়ার বি, আর এখানে আছে মাইনাস 1টা এ স্কোয়ার বি। তাহলে কয়টা এ স্কোয়ার বি এখানে যোগ বা বিয়োগ করলে এই মাইনাস 7টা এ স্কোয়ার বি ব্যালেন্স হবে? তাহলে এখানে আরো মাইনাস 6টা এ স্কোয়ার বি দরকার। তাহলে সেই 6টা এ স্কোয়ার বি বানাতে হলে এখানে কত গুণ দেবো? মাইনাস 6 এ দেবো, তাহলে এ স্কোয়ার হবে, কিন্তু সেটা তো 6 এ স্কোয়ার হলো, আরো একটা জিনিস লাগবে, এ স্কোয়ার বি লাগবে। তাহলে এখানে একটা বিও দিয়ে দেবো। তাহলে এখানে মাইনাস 6 এর সাথে এই এ গুণ করলে হবে মাইনাস 6 এ স্কোয়ার বি, 6 a² b, তারপরে এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে। এই মাইনাস 6 ab দিয়ে এখানে গুণ করলে হবে 6 a b²। ওকে, এখন দেখো তো এই দুইটা মিলে কি, এই দুইটা মিলে এই যে মাইনাস 7টা স্কোয়ার বি ব্যালেন্স হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আবার দেখো 6টা ab² আর এখানে আছে 7টা ab², ব্যালেন্স হয় না। তাহলে ব্যালেন্স হতে হলে এখানে আরো একটা প্লাস ab² দরকার, আর এই প্লাস ab² বাড়ানোর জন্য তুমি এই a মাইনাস b কে আবার ওইখানে লিখবা a মাইনাস বি। তাহলে এখন এই একটা এ স্কোয়ার বি এখানে প্রয়োজন আমাদের। তাহলে একটা এ স্কোয়ার বি বানানোর জন্য আমরা কি করব, এখানে প্লাস দেব। প্লাস দেওয়ার পরে আমি জাস্ট এক লেখার কোনো প্রয়োজন হয় না, এখানে আমি শুধুমাত্র একটা বি স্কোয়ার যদি এরকম গুণ করে দিই বি স্কোয়ার, তাহলে দেখো এই বি স্কোয়ার দিয়ে একে গুণ করলে এ বি স্কোয়ার হয়। এই এ বি স্কোয়ার এখানে দিলেই কিন্তু মিলে যাবে। খেয়াল করেছো, এই যে এ বি স্কোয়ার একটা, এ বি স্কোয়ার 6টা, মোট 7টা এ বি স্কোয়ার এখানে, এবং এটাও প্লাস এটাও প্লাস। তো দেখো বি স্কোয়ার দিয়ে এখানে গুণ করে দিই, তাহলে বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে বি স্কোয়ার গুণ করা অলরেডি হয়ে গেছে, আর বি স্কোয়ার দিয়ে এখানে গুণ করে দিলে এখানে আসবে মাইনাস বি কিউব। ওকে, তাহলে মাইনাস বি কিউব লিখতে অসুবিধা হচ্ছে নিচের দিকে, তো আমি একটু উপরের দিকে লিখি, লিখতে অনেক কষ্ট হয়ে যায়। তো এখন দেখো আমাদের পরবর্তী কাজ কি অলরেডি অনেকে বুঝে গেছে হয়তো। তো সমান, এখন এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কমন নিয়ে একটা এ মাইনাস বি বানিয়ে দেবো। আর এখানে থাকবে কি, থাকবে এখানে এ স্কোয়ার, তারপর থাকে মাইনাস 6ab, 6ab, তারপরে থাকে প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে করতে হবে, আর যদি উৎপাদকে বিশ্লেষণ করা না যায় তাহলে আর আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করব না। তো এখানে আসলে উৎপাদক বিশ্লেষণ আর করা যায় না, এই অঙ্ক এখানেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এখন করব পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আসলে এটা আমার মনে হয় করিয়ে তো প্রয়োজন হবে না, তোমাদের পারা উচিত, তারপরে একটু হিন্টস দিয়ে দিই। সেটা হলো এই যে এক্স কিউব মাইনাস 17 নম্বর আর কি, 17 নম্বর, এক্স কিউব মাইনাস 3xy² প্লাস 2y কিউব। তো ক্যালকুলেটর ধরে দেখো এখানে কত হলে জিরো হয়। ধরি এটাকে কি ধরবো, এফ অফ এক্স ধরবো আমরা, দুইটা চলক আছে, তাহলে প্রথম চলক যেটা সেটা ধরে নেবো। তাহলে এফ অফ এক্স সমান হবে এক্স কিউব মাইনাস 3xy² প্লাস 2y কিউব। তো এখানে ধরে নেওয়ার পর এখন ধরতে হবে যে এখানে কত ধরলে জিরো হবে। এখানে ক্যালকুলেটরে আমরা কতটুকু তুলবো বলতো, ক্যালকুলেটরে আমরা এই যে এক্স কিউব তুলবো, তারপর এখানে মাইনাস 3x তুলবো, ওয়াই তুলবো না কিন্তু, তারপরে এখানে প্লাস এই যে এইটুকু বাদ দিয়ে আমরা শুধুমাত্র 2 তুলবো। তাহলে এখন এইটুকু ক্যালকুলেটরে তোলার পর দেখো এখানে কত ধরলে জিরো হয়। ওকে, তো এখানে কত ধরলে জিরো হবে, সম্ভবত এখানে 1 ধরলে জিরো হবে। তাহলে x ইকুয়াল 1 ধরলে জিরো হয়। তাহলে তোমাকে এখন কি করতে হবে, এই f এর ভিতরে এখানে 1 বসিয়ে দিয়ে তারপরে এটা এখানে বসিয়ে মান নির্ণয় করে দেখবে যে কত হয়। তবে এখানে খবরদার শুধুমাত্র 1 বসানো যাবে না, মনে আছে তো আমরা এই যে y চলক বাদ দিয়েছি, তাহলে এখানে 1y এভাবে লিখতে হবে, কিন্তু 1y লেখে না, শুধু y এভাবে লিখে করলে তোমরা এটাও পারবে ইনশাআল্লাহ, এটা তোমরা নিজেরা করে নেবে। ওকে, তো এক্স ইকুয়াল তুমি ওয়াই ধরে জিরো পাবে এখানে। তো এক্স ইকুয়াল যদি ওয়াই ধরে জিরো আসে তাহলে একটু ভাবো তো, সেই ওয়াইটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কত হয় এখানে, ডান পাশে হয় জিরো। তো এই যে যে রাশিটা, এই রাশিটা হলো ওই বহুপদীর একটা উৎপাদক। তাহলে এভাবে লিখে আহ তারপরে তোমরা ওই ওই এটাকে আবার নতুন করে এখানে তুলে যোগ বিয়োগ করে ব্যালেন্স করে তারপর অঙ্কটা সলভ করে ফেলবা। ওকে, এরপরে যদি মিডল টার্ম করা যায় তাহলে সেখানে কিন্তু মিডল টার্ম ব্রেক করতে হবে, আর না করা গেলে নেই। তাহলে এটা আর আমি করাচ্ছি না। 18 নম্বর অঙ্কটা আসলে সেম টাইপের একটা অঙ্ক, এটাও করাবো না, এটাও শুধু কত ধরলে জিরো হয় সেটা একটু চেক করে দিচ্ছি আমি। 18 নম্বর অঙ্ক, এখানে খেয়াল করো, এক্স কিউব মাইনাস 9x² y প্লাস 26xy² মাইনাস 24y কিউব। তো ক্যালকুলেটরে আমরা কি করব, ক্যালকুলেটরে আমরা আগে এখানে ধরতে হবে, ধরবো কি বলতো, ধরি এফ অফ এক্স, মানে এক্স চলকের একটা বহুপদী হচ্ছে এটা, এক্স কিউব মাইনাস 9x² y প্লাস 26xy² মাইনাস 24y কিউব। তো ক্যালকুলেটরে আমরা কতটুকু তুলবো, ক্যালকুলেটরে আমরা তুলবো এক্স
কিউব মাইনাস 9x² প্লাস 26 x তুলবো, ওয়াই এর কিচ্ছু তুলবো না আমরা, ওয়াই বাদ। তাহলে এখানে কি হবে -24, এই যে ওয়াই কিউব বাদ এই -24 তুললাম। তো ক্যালকুলেটরে এটুকু তুলবা, এটুকু তোলার পরে দেখবে সম্ভবত এখানে এক্স এর মান 2 ধরলে 0 হবে। আমরা একটু চেক করে ফেলি। তো দেখো এখানে 2 দিলে 0 আসে। ওকে, তো এখানে আমরা দেখলাম যে ক্যালকুলেটরে এফ অফ 2 এটা দিলে এখানে 0 আসে। তো এখন শুধু 2 দেওয়া যাবে না, মনে আছে তো আমরা এই যে ওয়াই চলকটাকে বাদ দিয়েছি, তো এখন সেই ওয়াইটা এখানে লিখে দেবো। এইবার কিন্তু আর শুধুমাত্র ওয়াই লেখা যাবে না, এবার কিন্তু 2y তোমাকে লিখতেই হবে। কেমন, খবরদার এবার কিন্তু আগের মতো ওয়াই লিখো না যে স্যার 2 এবং ওয়াই গুণ করে, আপনি তো একটু আগে 1 আর ওয়াই গুণ করে শুধুমাত্র ওয়াই লিখছেন, তো এখন আমি যদি এখানে ওয়াই লিখতে কোনো অসুবিধা আছে? ওখানে তো 1 ছিল, 1 দিয়ে গুণ করলে কোনো সমস্যা হয় না, 1 দিয়ে গুণ করলে কোনো কারো পরিবর্তন হয় না, এই কারণে আমরা 1 বাদ দিয়ে বাকিটুকু লিখে দিলে হয়ে যায়। কিন্তু অন্য কোনো সংখ্যা হলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এটা লিখে দিতে হবে। তো এবার আসি, এখানে 2y বসাবে x এর পরিবর্তে, তাহলে 2y তার কিউব, তারপর হচ্ছে মাইনাস এখানে 9 ইনটু x এর জায়গায় 2y তার স্কয়ার ইনটু y প্লাস 26 ইনটু 2y ইনটু হচ্ছে এখানে কত y স্কয়ার মাইনাস 24 y কিউব। ওকে, তো এখানে কত হয় 8 y কিউব হবে, 2 কিউবে 8 আর মাইনাস এখানে 2 স্কয়ার 4, 4 এর সাথে 4 9 গুণ করে দিলে এখানে হবে 36, এদিকে y স্কয়ার আর এখানে y গুণ করলে হবে y কিউব প্লাস এখানে এই এখানে 2 স্কয়ার 26 গুণ কত হয় সরাসরি 52, আর এখানে y এবং এই y স্কয়ার গুণ করলে y কিউব হয়, মাইনাস আছে এখানে 24 y কিউব। তো এখন খেয়াল করো এখানে এই 8y কিউব আর এখানে 52y কিউব, এই দুটো হচ্ছে প্লাস, তাহলে এই দুটোকে যোগ করে ফেললে হয় 60y কিউব। এদিকে এই -36টা y কিউব আর এখানে -24টা y কিউব, এরা দুজনে মাইনাস, এদেরকে যোগ করে দিলে আসবে 60y কিউব। তাহলে এখানে কাটাকাটি গেলে আসবে 0। তো এই যে 0 হলো, তার মানে আমি কত ধরে 0 পেলাম? আমি x = 2y ধরে আমি 0 পেলাম। তাহলে এইটাকে বামে নিয়ে আসলে কি হবে -2y, তাই না? তো এই যে এটা হবে এই বহুপদীর একটা উৎপাদক। তো এখন তোমরা সিদ্ধান্ত নেবা যে অতএব x ইকুয়াল x মাইনাস 2y f অফ x এর একটি উৎপাদক। এর পরবর্তীতে এখন লিখে এই f অফ x এখানে আবার তুলে নিয়ে আসবা, f অফ x তুলে নিয়ে এসে এখানে x কিউব মাইনাস 9x স্কোয়ার y এভাবে তুলে নিয়ে এসে তারপর এক লাইন গ্যাপ লিখে পরের লাইনে ব্যালেন্স করবে। ব্যালেন্স করে এরপরে কমন টমন নিয়ে বাদ বাকি যা কাজ করা যায় নিয়ম অনুযায়ী করলে তোমার অঙ্ক মিলে যাবে। ওকে, তো এটা আর আমি সলভ করাবো না, এটা তোমরা নিজেরা বাকিটুকু করে নিও। আমি এখন সর্বশেষ যে অঙ্কটা আছে, আমি সর্বশেষ অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। দেখো সর্বশেষ অঙ্ক যেটা 19 নাম্বার, এখানে দেওয়া আছে কি কি আমাদেরকে দুইটা রাশি ধরে দেওয়া আছে। খেয়াল করো, একটা দেওয়া আছে পি অফ এক্স, আমরা আগে এটা তুলে নিই, প্রশ্ন করব হলো পরে 7x² মাইনাস 3x মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 12x কিউব। ওকে, তো এর পরবর্তীতে এবং আরেকটা মান দেওয়া আছে, সেটা হলো কিউ অফ এক্স, এটা সমান কিউ অফ এক্স সমান আছে 6x কিউব তারপর হচ্ছে প্লাস x² মাইনাস 9x প্লাস 26। তো এখন আমরা প্রশ্ন করি, দেখো বলা হয়েছে পি অফ এক্স সমান এ একটা বহুপদী এবং কিউ অফ এক্স সমান এ একটা বহুপদী। এটা হলে এই যে হলে লেখা আছে যে পি অফ এক্স সমান এত, কিউ অফ এক্স সমান এত হলে দেখাও যে পি অফ এক্স ও কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। মানে হলো তোমাকে এখন প্রমাণ করে দেখাতে হবে এটা এবং এটার মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে। সাধারণ মানে কি কমন বললে ভালো চেনো, ইংলিশ বললে ভালো চেনো। তো এই দুটার মধ্যে একটা কমন উৎপাদক আছে, মানে এমন একটা উৎপাদক যা এটার মধ্যেও আছে আর এটার মধ্যেও আছে। তো সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আবার এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দ্যাট মিন্স এই 19 নম্বর অঙ্ক করতে গিয়ে তোমাকে দুইবার দুইটা ভ্যানিশিং মেথডের অঙ্ক করতে হবে, এই একটা ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ওকে, তো চলো আমরা করে আসি। প্রথমে আমরা যেটা করব এই পি অফ এক্স কে উৎপাদক বিশ্লেষণ করব। ওকে, তো তার জন্য এখানে আমি একটু গুছিয়ে লিখবো, তা ভুলে গিয়েছি, একটু লিখে দিই এখানে। একটু সাজিয়ে লিখলে কি হয়, সবার আগে আসবে 4x টু দি পাওয়ার 4, তারপরে আসবে হলো গিয়া প্লাস 12x কিউব। এটা তোমরা এর আগেও করেছো কিন্তু গত কোনো এক ক্লাসে আমি করেছি, সম্ভবত লাস্ট ক্লাসে করিয়েছি।
তো 12x³ এরপরে +7x², তারপরে আসবে -3x -2। তো আমরা প্রথমে একটু খেয়াল করবো যে এখানে এটার ক্ষেত্রে x এর মান কত হলে এখানে 0 আসবে। তো এখানে x এর মান সম্ভবত 1 ধরলে 0 আসবে বা -1 ধরলে 0 আসবে। আমরা একটু চেক করে দেখি এখানে -1 ধরলে কত আসে। -1 ধরলে এখানে আসবে হলো দিয়া 4, এখানে আসবে -12, এখানে আসবে +7, এখানে আসবে +3 -2। তো এখানে কত আসে, এখানে হ্যাঁ -1 ধরলে 0 আসে। ওকে, তাহলে এখন আমরা লিখবো যে এখানে পি এর ভিতরে -1 ধরলে 0 আসে, তাহলে সমান 4 ইন্টু, এখানে মান বসাবো ডান পাশে, 4 ইন্টু -1 তার পাওয়ার 4, তারপরে +12 ইন্টু -1 তার কিউব, তারপরে প্লাস এখানে 7 ইন্টু -1 তার স্কোয়ার, তারপরে এখানে -3 ইন্টু -1 এরপরে -2। এখন হিসাব করে দেখ, এখানে -1 এর পাওয়ার 4 করলে এখানে আসবে 1, আর তার সাথে 4 গুণ করলে 4, তারপরে এখানে -1 এর কিউব করলে হবে -1, সেই -1 এর সাথে 12 গুণ করলে হবে -12। এগুলো কিন্তু আমি আগেই বুঝিয়েছি, এখানে মাইনাস এর কিউব করলে মাইনাস থেকে যায়, সেই থাকা মাইনাস থেকে যাওয়া মাইনাস এবং এই প্লাস গুণ করে দিলে প্লাস হবে মাইনাস, এই জন্য এখানে মাইনাস এসেছে। তো এখানে এইখানে কিন্তু স্কয়ারের কারণে মাইনাস চলে যাবে, ফলে এই প্লাসটা থাকবে, +7 -3, এখানে -2, তাহলে এখানে আসবে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, এদেরকে যোগ করলে হয় 14, এটা মাইনাস এটা মাইনাস, এদেরকে যোগ করলে হয় 14, তাহলে এখানে আসবে 0। তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে অতএব x+1, এখন আশা করি এগুলো দেখানোর দরকার হয় না, x+1 হচ্ছে p অফ x এর একটি উৎপাদক। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমরা এই p অফ x কে এখানে টেনে নিয়ে আসবো। p অফ x এটা সমান, এটা আগে করানো আছে, আমি এখন অত ডিটেইলে বোঝাবো না। তাহলে এখানে কত আসবে, 4x⁴, তারপরে +12x³ +7x², তারপরে হলো -3x -2। ওকে, তো এখন এখানে এক লাইন গ্যাপ রাখবো, গ্যাপ রেখে এখানে আমরা x+1 কে লিখবো, তারপরে কি, তারপরে হলো এখানে 4x³ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটার সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে, তাহলে 4x⁴, তারপরে এখানে প্লাস 4x³ দিয়ে এখানে গুণ করলে আসবে 4x³, এরপর এখানে 12x³ মিলাতে হবে, তাহলে এখানে দরকার আরো 8টা x³, তাহলে সেই 8টা x³ বানাতে হলে আমাদের এখানে 8x² দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 8x³ হয়ে যাবে, আর এরপরে প্লাস হবে 8x²। এরপরে আমার এই x² ব্যালেন্স করতে হবে, তাহলে তার জন্য আমরা করব কি, এখানে x+1 কে আমরা আবারও লিখবো x+1, তাহলে এখানে কত দিতে হবে, এবার এখানে লাগবে 7টা x², তাহলে একটা x² বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস দেবো একটা x কোণ এখানে, তাহলে -x দিয়ে এখানে গুণ করলে মাইনাস একটা x² হয়ে যাবে, -x দিয়ে এখানে গুণ করলে হবে -x। ওকে, এরপরে এখানে আছে -1x, এখানে আছে -3x, তাহলে এখন কি করতে হবে, এখানে আরো -2টা x লাগবে, তাহলে তার জন্য এখানে x+1 আবার লিখবো এবং এখানে -2 দ্বারা গুণ করে দেবো, তাহলে এখানে -2x আসবে, আর -2 দিয়ে 1 এর সাথে গুণ করলে -2 আসবে, -2। ওকে, তো এখন এই সব জায়গা দিয়ে আমরা x+1 কমন নিয়ে নেবো, তো আমি একটু মুছে ফেলি, আমি একটু মুছে ফেললাম এখান থেকে। দেখো সমান এখানে কত আসবে, সব জায়গা দিয়ে x+1 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে x+1 কমন নিলাম, থাকবে কি 4x³ থাকবে, 4x³, তারপরে এখানে থাকবে +8x² +8x², তারপরে থাকবে এখানে -x, এই যে দেখা যায় না একটু ছোট, -x, তারপরে এখানে থাকবে -2। ওকে, তো এখন x+1 একটু খেয়াল করে দেখো, এখানে আমি বলেছিলাম মনে আছে, এই যে এখান থেকে কমন নিয়ে কিন্তু সলভ করে ফেলা যায় এই অঙ্কটা, তাহলে এখান থেকে এই দুটো থেকে কমন যায় কত বলতো, এই দুটো থেকে কমন যায় 4x², তারপরে এখানে থাকবে কত x+2। এখন একটু মনে করার চেষ্টা করো, এটা আমি আগে করিয়েছিলাম, মনে পড়ে এখন, হ্যাঁ মনে পড়ার কথা। তো এখন দেখো x+1, এখানে x+2 আবার কমন যাবে, তাহলে থাকবে এখানে 4x² -1। এখন আরো কাজ করা যায়, এখানে x+1 ইন্টু x+2, আর এখানে আবার সূত্রে পরে এখানে 2x তার হোল স্কয়ার -1² এমন ভাবে লিখলে আবার সূত্র পরে, তো এখানে x+1 ইন্টু x+2, তারপরে এখানে 2x+1
ইন্টু 2x মাইনাস 1 এভাবে লেখা যায়। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এবার আমরা কিউ অফ এক্স কে উৎপাদক বিশ্লেষণ করে দেখব। ওকে, তো এখানে খেয়াল করো, এই যে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম পি অফ এক্স কে, তো পি অফ এক্স কে এটা কিন্তু পি অফ এক্স এরটা, কেমন, এটা খেয়াল রেখো, ভুলে যাও না আবার, এটা পি অফ এক্স এরটা। তো পি অফ এক্স কে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এখানে যে রাশিগুলো পেলাম, তো এরা প্রত্যেকেই হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক, এটা পি অফ এক্স এর একটা উৎপাদক, এটা 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 এরা সবাই কিন্তু পি অফ এক্স এর আলাদাভাবে এক একটা উৎপাদক। ক্লিয়ার? তো এখন এভাবে করে আমরা দেখবো কিউ অফ এক্স এর কোন উৎপাদক এরকম আসে কিনা যা এদের কারোর সাথে মেলে। তো এবার একটু চলো কিউ অফ এক্স এরটা করি। তো আবার লিখবো এখানে, আবার আবার লিখে লিখবো এখানে, এখানে কিউর ভিতরে কতগুলি জিরো হয় একটু চেক করি আমরা। কিউর ভিতরে এখানে সম্ভবত, আমি একটু চেক করে নিই। ওকে, তো এখানে -2 ধরে আমরা জিরো পাই বা জিরো পেলাম। তো দেখো আমরা এখানে লিখবো যে কিউর ভিতরে -2 ধরলে এখানে জিরো হবে। তো আমার তো এখানে উপরে রাশিটা তোলা নেই, আমি এটা দেখে দেখে করতেছি, কেমন, তোমরা এখানে খেয়াল করো, এই যে এটা দেখে দেখে আমি করতেছি। ওকে, দেখো 6 ইন্টু এখানে আসবে কত, এক্স এর জায়গায় -2 বসাবো, তার উপরে আছে কিউব, প্লাস এখানে -2 তার হবে স্কোয়ার, এরপর আছে -9 ইন্টু হবে এখানে -2, আর এখানে আসবে +26। তো এখন আমরা কি করব, এখানে হিসাব করি। তো হিসাব করলে কত আসে দেখি, এখানে মাইনাসের কিউব করলে মাইনাস থাকবে, সেই মাইনাস এখানে বাইরে পাঠিয়ে দেবো, আর এদিকে 2 কিউব করলে হয় 8, আর এখানে আছে 6, তাহলে 6টা 48। এই অঙ্কটাও কিন্তু আমি এর আগে করিয়েছি। তো যাই হোক, এখানে আসবে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তো ওটা লেখা লাগবে না, এখানে বাইরের প্লাস লিখে দেবো, 2 স্কোয়ার 4 মাইনাস হচ্ছে প্লাস 9 দুগুণ 18, আর এখানে +26। তো দেখো এখানে -48 আর এই সবগুলো যোগ করলে হয় এখানে +48, তো এখানে কাটাকাটি গেলে আসবে কত, 0। তাহলে এখন আমি সিদ্ধান্ত নেব যে অতএব x+2 এটা হলো কিউ অফ এক্স এর একটি উৎপাদক। ওকে, এর একটি উৎপাদক। তো পরবর্তী কাজটা আশা করি এখন তোমরা পারবা। এখন তোমরা এখানে লিখবা যে এখন কিউ অফ এক্স, এই কিউ অফ এক্স কে এখানে লিখে নেব। কিউ অফ এক্স কত, এটা হলো 6x কিউব। এই যে এখান থেকে তুলতেছি, যেহেতু আমি মুছে ফেলেছি আমার এখানে দেখা যাচ্ছে না, তো এখান থেকে দেখে দেখে তুলবো আমরা। 6x কিউব, তারপর আছে প্লাস এক্স স্কোয়ার -9x, এখানে আসবে +26। তো পরবর্তীতে এখানে এক লাইন গ্যাপ রাখবো, গ্যাপ রেখে আমরা পরের লাইনে হিসাব করবো আর ব্যালেন্স করবো। তো আশা করি পরবর্তীটুকু তোমরা পারবে। তারপরও আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই, চলো এই ব্যালেন্সটুকু একটু দেখিয়ে দিই, কেমন। তো এখানে কত আসে, আমরা এই x+2 এখানে লিখে নিই, x+2 লিখে নিলাম। এখন এখানে কত আসবে, এখানে 6x² দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে আসবে 6x কিউব প্লাস এখানে 12x²। তাহলে 6x² ইন্টু 2 12x², আর এখানে x² আছে একটা, এখানে আছে 12টা প্লাস, তাহলে এখানে মাইনাস দিতে হবে 11টা, আর সেই -11টা বানানোর জন্য -11x দিয়ে এখানে x+2 এভাবে লিখে দেবে। তাহলে -11x দিয়ে এখানে গুণ করলে হবে -11, তারপরে হলো x², এরপরে -11 দুগুণ 22x। ক্লিয়ার? এখন দেখো এখানে 22টা x আছে, তো আবার মাইনাস, এখানে আবার আছে -9x, তাহলে মেলে নাই। তাহলে এখন কি করতে হবে, এখানে তোমার কিছু x কমাতে হবে। তাহলে কমানোর জন্য আমরা একটা কাজ করি, এখানে কয়টা কমাতে হবে, 13টা কমাতে হবে। তাহলে এখানে আমরা +13টা x যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো সেই +13টা x বানানোর জন্য এখানে +13 দিয়ে x+2 এটাকে আবার লিখে দেবো। তো +13 দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে এখানে +13x, আর এখানে প্লাস দিয়ে +13 দিয়ে এখানে 2 কে গুণ করলে হবে +26। তো পুরোটা ব্যালেন্স হয়ে গেল। এখন এখান থেকে আমরা যদি x+2 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে হলো কত, 6x², 6x² -11x, তারপরে হয় +13। ওকে, +13 হয়। তো দেখো এখন এখানে চাইলে তোমরা মিডল টার্ম করতে পারো, যদি করা যায়। তো অবশ্যই এখানে মিডল টার্ম ব্রেক করা যাবে না, তো এখানে আমি শেষ করে দেবো। তো দেখো আমার আগের যে অঙ্কটা আমি পুরোপুরি মুছে ফেলেছি। আগের অঙ্কটাই কি ছিল এখানে উৎপাদক, তোমাদের খেয়াল আছে? একটা ছিল x+1, আরেকটা ছিল x+2, আরেকটা ছিল কত জানো ছিল, 2x+1 ছিল, আর আরেকটা ছিল 2x-1। এই যে, তাই আমরা যখন p অফ x কে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, তো এই p অফ x থেকে কিন্তু আমরা এই যে এই উৎপাদকগুলো পেয়েছিলাম, খেয়াল আছে? তো এখন দেখো তো p অফ x এর উৎপাদক, আর এখানে এটা হলো q অফ x এর উৎপাদক, এইগুলো, তাই না? q অফ x এর উৎপাদক হলো এইগুলো। তো এখন এই দুই ধরনের উৎপাদকের ভিতরে দেখো তো কোনো উৎপাদক কি ম্যাচ করে, কমন আছে, মেলে?
হ্যাঁ আছে, এই যে x+2 ম্যাচ করে, তাহলে এটাই হচ্ছে এই পি অফ এক্স এবং পি অফ এক্স এর ভিতরে কমন উৎপাদক, যেটা দুই জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা সিদ্ধান্ত নেব। তো অতএব পি অফ এক্স ও কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। এই যে এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখবা, কেমন? তো এখানে পি অফ এক্স ও কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। সাধারণ উৎপাদক উৎপাদক বিদ্যমান। ওকে, তো এখানেই আমরা প্রুফ দেখাতে বলেছি, আমরা এখানে শর্ট লিখে দেবো SHOWED। তো অনেক কষ্টের পরে, অনেক সময় নষ্ট করে আমাদের ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ এখানেই শেষ হলো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ধাপ নিয়ে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।